কাঁঠালের বিচি ফেলে না দিয়ে কাঁঠালের বিচি দিয়ে যদি এরকম বড়া বানিয়ে গরম ভাতের সাথে খাওয়া যায় তো দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, মনাস কিচেনে সবাইকে স্বাগত। দেখো আমি অনেকগুলি কাঁঠালের বিচি নিয়েছি, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটি বোল নিয়ে নিলাম, বোলের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে 1.5 চামচের মতো নুন দিয়ে চাল কুমড়ো পাতাটি ভিজিয়ে রাখবো। আমি চাল কুমড়ো পাতা নিয়েছি, তোমরা চাইলে কুমড়ো পাতা দিয়েও করতে পারো, তবে চাল কুমড়ো দিয়ে পাতাটা দিয়ে বড়াটা করলে খুব ভালো লাগে। এদিকে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাকেও 1 চামচের মতো নুন দিয়ে মেখে রেখে দেবো 10 মিনিটের জন্য। গ্যাসে একটি কড়াইয়ে বসিয়ে নিলাম, তাতে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে কাঁঠালের বিচিটি দিয়ে কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে 30 মিনিটের মতো সেদ্ধ করে নেব, যাতে সেদ্ধটা ভালো করে হয়। কাঁঠালের বিচিটি সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। নামিয়ে ভালো করে একটু চামচের সাহায্যে কাঁঠালের বিচিটাকে ম্যাশ করে নেব। তোমরা দেখে বুঝতে পারছো কাঁঠালের বিচিটা আমি কীরকম সেদ্ধ করলাম। ভিজানো চাল কুমড়ো পাতাটিকে ভালো করে জলটা ঝরিয়ে তুলে নেব। একইভাবে পেঁয়াজটিকেও ভালো করে জলটা চিপে চিপে তুলে নেব। ম্যাশ করা কাঁঠালের বিচির উপরে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে ভালো করে কাঁঠালের বিচিটাকে মেখে নেব। কাঁঠালের বিচিটি মাখা আমার হয়ে গেছে, এখন এক এক করে বড়াগুলি বানিয়ে নেব। একটি চাল কুমড়ো পাতার মধ্যে কিছুটা পরিমাণ কাঁঠালের বিচি দিয়ে ভালো করে মুড়িয়ে নেব। সবগুলো বড়া আমার মোড়ানো হয়ে গেছে, এখন বড়াটি ভাজার জন্য লাগবে বেসনগুলোর জন্য 4 চামচ সুজি, ময়দা, বেসন একসাথে মিশিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। দিয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে গুলিয়ে নেব। বেসনটা আমি গুলিয়ে নিয়েছি, দেখো এরকম পাতলা হবে, বেশি ভারী হলে হবে না। বড়াটি ভাজার জন্য চলে যাব গ্যাসে একটি কড়াই বসিয়ে নিলাম, তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা আমি অল্প পরিমাণে দিলাম, কারণ বড়াটি ভাজতে বেশি তেল লাগে না। তারপর বেসনগুলোর মধ্যে চুবিয়ে বড়াগুলি দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের আঁচটা একদম কমিয়ে ডেকে ডেকে বড়াগুলোকে লাল করে ভেজে নেব। বড়াগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব।
দেখো বন্ধুরা, দেখতে যেমন সুন্দর, খেতেও এমন সুন্দর। তোমরা একবার হলেও বাড়িতে বড়াগুলো বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে, সত্যি করে বলছি। দেখো একটা বড়া কেটে দেখাচ্ছি, ভিতরটা কত সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও।